ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। হো ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের চকৌড়ির দিন, চকৌড়ির প্রথম সকাল। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একদম সূর্যোদয় দেখতে। ছাদে উঠে পড়েছি কারণ ছাদ থেকে সূর্যোদয়টা দেখতে বেশ লাগছিল, মানে মনটা ভরে যাচ্ছিল একদম। সূর্যোদয় আমি এই প্রথম সূর্যোদয় দেখছি কোথাও। মানে চারিপাশটা যেন স্নিগ্ধ, শান্ত, ঠান্ডা বাতাস, পাখির কলরব যেন মুগ্ধ করে দিচ্ছিল আমাদেরকে। আর সাথে সূর্যোদয় দেখা। আমি আর তোমার দাদাভাই মিলেই দেখছিলাম। মেয়ে আর মামুনি এখনও ঘুমোচ্ছে। তো অসাধারণ লাগছে, মুখে বলে প্রকাশ করতে পারবো না, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো সূর্যোদয়টা যখন উঠছে চারিদিকটা যেন মানে কমলা কালারের আভায় পুরো ভরে গেছে পুরো পাহাড়টা। মানে মনে হচ্ছে একটা যেন ছবি আমাদের সামনে, চোখের সামনে জলজল করে ভাসছে। আমরা যেমন ছবির পাতায় খাতায় যেমন আঁকি, ঠিক তেমনি যেন আমাদের চোখের সামনে এই সূর্যোদয়টা দেখে আমাদের সেরকমই মনে হচ্ছে। এক কথায় অনবদ্য অসাধারণ। পাহাড়ের সকালটা যেন অপরূপ লাগছিল আমাদের সামনে। খুব ভালো লাগছিল ছাদ থেকে এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য। যখন দেখাচ্ছিলাম আমাদেরও খুব ভালো লাগছিল, আর চারিপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানটা জঙ্গলের মধ্যেই এই রিসর্টটা, চারিপাশে দেখুন জঙ্গলে ভরা, আর পাশে পাহাড়, তার মধ্যিখানে এই রিসর্টগুলো। বেশ লাগছিল কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। সকালে সূর্যোদয় তো দেখা হলো। এরপরে আমরা একটু চা খেয়ে বেরিয়ে এসেছিলাম আমাদের হোটেলের সামনে। ভ্রমরী যথারীতি দোলনা নিয়ে শুরু করে দিয়েছে। এক রাউন্ডের চা শেষ হয়েছে। সত্যি কথা বলতে কি, চকরিতে আমাদের এই রিসোর্টটা যেখানে, সেটা এত শান্ত, চারদিকে শুধু পাখির আওয়াজ, সুন্দর সুন্দর পাখি, রাত্রিবেলা ঝিঝি পোকার আওয়াজ, এবং ইভেন দিনের বেলাতেও ঝিঝি পোকার আওয়াজ। কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো মানুষের আওয়াজ নেই, চুপচাপ নিস্তব্ধ। হ্যাঁ, যেটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে। চারদিকটা খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো, সেটা খুব ভালো লাগছে। গাঁদা রয়েছে, গোলাপ রয়েছে। গোলাপের তো অনেকগুলো ভ্যারাইটি দেখলাম আমি। চকরি, কেএমভিএন আর অন্যান্য যে ইয়েগুলো আছে, মানে হোটেলগুলো আছে, বেশিরভাগ হচ্ছে ওই পাহাড়টায়, ওইখানটায়। তো আমি চেয়েছিলাম একটু নিরিবিলিতে থাকতে, মানে ওখানটায় যেহেতু অনেকগুলো হোটেল, ফলে একটু জমজমাট এরিয়া। বাট আমি চেয়েছিলাম একটু নিরিবিলিতে, একটু শান্ত জায়গায় থাকতে। আমার সেটাই ভালো লাগে। আমার খুব ঝুট ঝামেলা, আওয়াজ, বেড়াতে গিয়ে এগুলো পছন্দ নয়। কারণ এগুলো তো অল টাইমই শুনছি, কাজের জায়গায়, বাড়িতে, রাস্তায়, সবসময় শুনছি। কিন্তু বেড়াতে এসে একটু নিরিবিলি প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরতে ভালো লাগে। আর এখানে সেটা খুবই সম্ভব। চারদিকে দেখুন কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। ওই গোলাপটা যেটা রয়েছে, ওটাও একটা ক্রিম কালারের গোলাপ, খুব সুন্দর। ওই ঘরটিতে আমরা আছি, ওই ঘরটাতে, এই যে এইটাতে। পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে ওপরে যাওয়ার, এই ছাদ রয়েছে। কালকে একটা মজার ঘটনা হয়েছে। ঘটনাটা হচ্ছে, আমাদের তো ঠিক পাশাপাশি দুটো ঘর আপনাদের দেখিয়েছি।
একটা একটা মেন ঘর, আরেকটা তার সঙ্গে লাগোয়া যে ঘরটি রয়েছে, মানে এক্সট্রা যে ঘরটি রয়েছে, সেটার সেটার ছাদটা হচ্ছে টিনের, মানে উপরের যে শেডটা, কারণ ওটা এক্সটেন্ড করা হয়েছে পরে, এটা আমি বুঝলাম, ছোট ঘর ওটা। এবার যেহেতু টিনের ছাদ, রাত্রিবেলা কি হচ্ছিল, ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছিল। তো আমি আর আমার ওয়াইফ শুয়েছিলাম ওই ঘরটায়, আর সামনের ঘরটাতে আমার মা আর মেয়ে। তো কিছুক্ষণ পরেই ওয়াইফ বলতে থাকলো যে ছাদে কেউ হাঁটছে। তাকে যত বোঝাই যে না, এটা হয়তো কোনো বাঁদর বা এই টাইপের কিছু হবে, ও কোনো মতেই বুঝতে চায় না, না আমি এখানে শোবো না। লাস্টে ওর অনুরোধে আমি ওই পাশের ঘরটা, যেখানে মেয়ে মা ছিল, সেখানেই চলে যাই, এবং খাট যথেষ্ট বড়, সবাই মিলে আরাম করে শুতে পেরেছি। ভোরবেলা আমি যখন ছাদে যাই, মানে ওই ছাদে আর কি, তখন ছাদের পেছন দিকে, মানে ওই এক্সটেন্ডেড যে টিনের শেডটি আছে, সেখানে তখন দেখছি যে অনেকগুলো পাখি, লম্বা লম্বা লেজওয়ালা, আমি নাম ঠিক জানি না, আমাকে একটু গুগল সার্চ করে দেখতে হবে যে ওই পাখিগুলোর নাম কি। মেয়ে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। যারা বার্ড ওয়াচার বা বার্ড লাভাররা আছেন তারা হয়তো বলতে পারবেন যে ওগুলোর নাম কি। তো ওগুলোর নাম একটু জেনে বলতে হবে আমাকে। কিন্তু তখন দেখছি ওরা ওর মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে, তার মানে রাত্রিবেলা, গোটা রাত্রিবেলা ওরা ওর উপর লাফিয়েছে, এবং যার শব্দ শুনে আমার, মানে আমাদের মনে হয়েছে যে বোধহয় কেউ হেঁটে বেড়াচ্ছে, কারণ টিন তো অল্প আওয়াজেই ভালো শব্দ হয়। তো যাই হোক, আমার ওয়াইফকেও ডেকে দেখালাম যে এই দেখো তোমার ভৌতিক গল্পের উন্মোচন যেটা করেছিল রাত্রিবেলা, তার উদ্ঘাটন আমি ভোরবেলা করলাম। এখানে না মাটিতে প্রচুর কেঁচো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কেঁচো। এইমাত্র ভ্রমরী এই করতে গিয়ে, দোলনা খেতে গিয়ে কিছু কেঁচো আবিষ্কার করেছে, এখানেও রয়েছে কিছু কিছু, ওই যে এখানেও রয়েছে, নানান জায়গায় কেঁচো রয়েছে, কারণ ঘাস তো প্রচণ্ড, ঘাসের তলায় তলায় রয়েছে। এবার রাত্রিবেলা হয়তো বেরিয়ে এসেছিলো, এই যে এখানেও রয়েছে, এই যে। থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি ওদের ছেড়ে দাও। এই ঘরটা ডবল বেডেড রুম, আমাদেরটা ট্রিপল বেডেড রুম, ট্রিপল বেড না, 4 বেডেড রুম অ্যাকচুয়ালি। এখানে দুটো, এখানে অ্যাকচুয়ালি আমরা 4 জন শুয়েছিলাম, মানে এইভাবে শুয়েছিলাম 4 জন। তো এইভাবে তো আরামসে 3 জন শুতে পারে। আর এখানে বাথরুমটা রয়েছে, আর এইখানে হচ্ছে এই আমাদের আরেকটা বেড এখানে। এই যে এই ছাদটা আছে না, এই ছাদটা হচ্ছে টিনের শেডটা, এইখানে কালকে আওয়াজটা হচ্ছিল এই শেডে, মানে এটা পাকা ছাদ, এটার অবধি ছাদটা পাকা ছাদ, কিন্তু এইটা অবধি টিনের শেড। এখন আমরা চলে এসেছি, যেহেতু আমরা চকরি থেকে বেরিয়ে যাব আজকে বিনসারের জন্য, সেই জন্য আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো দেখুন, ওই রিসর্টেরই নিচে রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে আমরা আলুর পরোটা আর এখানে আচার রয়েছে, তাই দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করব। এই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো চলুন খেয়ে নিই। আর ওইদিকে ভ্রমরী হাত ধুতে গেছে, আর এদিকে আমরা সবাই ওর জন্য ওয়েট করছিলাম, ও আসলে, কারণ ওকে একটু খাইয়ে দিতে হবে, ও যেহেতু নিজে নিজে এখনও খেতে পারে না, তাই জন্য ওকে একটু খাইয়ে দিতে হবে। দেখুন এখানে সসও আছে, আচার আছে, যে যেটা খুশি সেটা দিয়ে খেতে পারে। তো আমি এখানে একটু সস দিয়ে খেয়েছিলাম, কারণ সকালবেলা যেহেতু বেরোবো, ওই জন্য আচারটা আর আমি খাইনি। দেখুন সকালবেলা ফোগলা দাঁতু লাল রঙের একটা লিপস্টিক লাগিয়ে চলে এসেছে। তো আলুর পরোটাটা বেশ ভালোই করেছিল, আমাদের খুব ভালো লেগেছে। তো এরপর আমরা বেরিয়ে যাব এবার বিনসারের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এখানে এসেছিলাম চারপাশে সকালটা
তো একটু এনজয় করব বলে আর চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, তার সাথে একটু রিলস বানাচ্ছিলাম আর মেয়ে একটু দোলনা খাচ্ছিল। তো বেশ সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগলো চকরির এই জায়গাটাতে। তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। পাহাড়ের মাঝখানে যেহেতু রিসর্টটা অবস্থিত, সেহেতু দেখুন এখানে কি সুন্দর গাছপালা দিয়ে সাজিয়েছে রিসর্টটা। অনেক ধরনের ফুলের গাছ রয়েছে, একটা পার্কও রয়েছে ছোটোখাটো। আর আমাদের এখানে প্রচণ্ড শীত করছিল, তাই জন্য একদম সোয়েটার ফোয়েটার জ্যাকেট ট্যাকেট চাপিয়ে দিয়ে ভিডিওটা করছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল। আর দেখুন কি সুন্দর লাগছে। আর এদিকে ভ্রমরী দোল্লায় দুলেই যাচ্ছে ওর মতো। আর ওই যে ওখানে একটা ফাঁকা জায়গা দেখছেন, ওটা হচ্ছে হেলিপ্যাড নামার জায়গা। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আজকের মতন আসি, আবার পরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আবার পরে দেখা হচ্ছে।